ওকে, এবারের এক্সামের ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্বয়ংপ্রভা এবং মক, অর্থাৎ অনলাইন যে লার্নিং মেথডসগুলো রয়েছে সেগুলো থেকে বিশেষ করে যে টপিকটি থেকে প্রশ্ন এবার হবে সেটা হচ্ছে তোমাদের স্বয়ংপ্রভা। কেন বলছি, তার কারণ হচ্ছে 2026-এ এত টোটাল 40টি চ্যানেল হলো বেড়ে, ঠিক আছে। প্লাস হচ্ছে আগের যে চ্যানেল নামগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়েছে, এবং টোটাল আগে আমাদের 10টা পড়তে হতো চ্যানেল, এবং সেখান থেকে আসতো প্রশ্ন, এবারে দুটো কমে যাবে, টোটাল 8টি পড়ো। আমি তোমাদের যেভাবে বলে দিচ্ছি আমাদের 8 থেকেই প্রশ্নগুলো পাবে এবং স্বয়ংপ্রভা থেকেই প্রশ্নগুলো হবে, বি ফোকাস। ওকে, চলো তাহলে সবগুলো এক্সপেক্টেড প্রশ্নই বলবো এবং কয়েকটা পিওয়াইকিউজ রয়েছে, ঠিক আছে। চলো শুরু করি। এই হচ্ছে সিলেবাস, ভেরি ইম্পর্টেন্ট টপিক মেথডস অফ টিচিং, এবং এর থেকে ফোকাস করো স্বয়ংপ্রভা আর মক। বিশেষ করে স্বয়ংপ্রভাকে ফোকাস করো, দেখবে এখান থেকে 100% প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এবং যতগুলো প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর থ্রু থেকেই 3টে কনসেপ্ট ক্লিয়ারও হয়ে যাবে, ঠিক আছে। এবং কি কি প্রশ্ন হতে পারে দেখে নাও। এইরকমই প্রশ্ন কিন্তু পার্টিকুলারলি 3টে যে প্ল্যাটফর্ম রয়েছে মক, সেগুলো থেকে প্রশ্ন চলে আসবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, স্বয়ংপ্রভা ইজ এন education learning platform initiated by dash that is available 24/7 through 40 DTH channels। তাহলে স্বয়ংপ্রভা বর্তমানে টোটাল চ্যানেল সংখ্যা হচ্ছে 40টি অ্যাজ অফ 2026। তাহলে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কাদের দ্বারা, ঠিক আছে। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যার এখন বর্তমান হচ্ছে নাম মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, নাকি কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কারিকুলাম, সরি কমিউনিকেশন, ঠিক আছে, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, যারা বলেছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, ঠিক আছে, 2017-এ, ঠিক আছে। তৎকালীন যে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তিনি লঞ্চ করেন স্বয়ংপ্রভা নামক ডাইরেক্ট কি হবে টিভি চ্যানেলের থ্রু থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করা যাবে। কারণ এর আগে স্বয়ং লঞ্চ হয়েছিল, তো স্বয়ংয়ের কিছু ড্রব্যাকস ছিল, যেমন এমন কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না, আর স্বয়ং ছিল পুরোপুরি ইন্টারনেটের উপর বেস করে। তো সেই ড্রব্যাককেই অ্যাভয়েড করার জন্য থ্রু টিভি চ্যানেল সেট করা হয়েছে, না ব্রডকাস্টিং করা হয়েছে হাই কোয়ালিটি কোর্স কন্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড ডেফিনেটলি আমাদের প্রয়োজন হায়ার এডুকেশনটা, ঠিক আছে, হায়ার এডুকেশনের চ্যানেলগুলো। তো হায়ার এডুকেশনের জন্য 40টি চ্যানেল রয়েছে, বাকি স্কুল এডুকেশন আছে, টেকনিক্যাল এডুকেশন আছে, কম্পিটিটিভের আছে, সেগুলো আমরা যাচ্ছি না, ঠিক আছে। আমরা যাবো হায়ার এডুকেশনের চ্যানেল, সেটা 40টি রয়েছে, ঠিক আছে। তো মিনিস্ট্রি অফ এডুকেশন বা পূর্ববর্তী নাম কি ছিল, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, MHRD, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট। ওকে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ ছিল, এবং এই ইনিশিয়েটিভে বলা হয়েছিল হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করা হবে থ্রু ডিটিএইচ চ্যানেলস অ্যাক্রস দ্য কান্ট্রি 24/7 বেসিসে, ঠিক আছে, মানে প্রতিদিনই চলবে 24 ঘন্টা। অ্যাজ অফ 2026 স্বয়ংপ্রভার যে ব্রডকাস্টিং চ্যানেলস 40 হয়ে দাঁড়িয়েছে। ডিটিএইচ এর ফুল ফর্ম কি, ডাইরেক্ট টু হোম, ঠিক আছে। স্যাটেলাইট থেকে কি হয় না, ডাইরেক্ট কি হবে ফ্রি যে ডিটিএইচ গুলো থাকে সেই ফ্রি ডিটিএইচ এর মধ্যে এই চ্যানেলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই কোয়ালিটি কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে, এবং এটা 3 প্রিন্সিপালের উপরে কাজ করে, ঠিক আছে। স্বয়ংপ্রভা এগুলো লঞ্চ হয়েছিল 2017-তে প্রণব মুখার্জির দ্বারা, এটাও মনে রাখবে। নেক্সট স্বয়ংপ্রভা সম্পর্কে আরো ভালোভাবে কিছু ইনফরমেশন জেনে রাখো। স্বয়ংপ্রভা হচ্ছে is a group of 40 DTH channels devoted to telecasting of high quality educational programs on 24/7 basis using GSAT 15 satellites। তো এই স্যাটেলাইট ইউজ করে চ্যানেলগুলোকে প্রোভাইড করে ফ্রি ডিটিএইচ টিভি চ্যানেলসের থ্রু থেকে, ঠিক আছে। এভরিডে প্রতিদিনই কি করে না, দেয়ার উইল বি নিউ কন্টেন্ট, প্রতিদিনই নিউ কন্টেন্ট থাকে, অ্যাটলিস্ট 4 আওয়ার্স, 4 ঘন্টার নিউ কন্টেন্ট থাকে, যে কন্টেন্টকে সারাদিনে 5 টাইমস রিপিট করা হয়, ঠিক আছে। এবং স্টুডেন্ট তার যেমন সুবিধা সেই স্লট
সে রাখবে এবং সেই স্টাডি করবে অ্যাজ পার দেয়ার কনভেনিয়েন্স। দ্য চ্যানেলস আর আপলিঙ্ক ফ্রম বিসাক, ঠিক আছে, বিসাক থেকে হচ্ছে এই চ্যানেলগুলো আপলোড হয়, একটা ইনস্টিটিউশন, ঠিক আছে, গান্ধীনগরে রয়েছে। দ্য কন্টেন্ট আর প্রোভাইডেড বাই আইআইটি হোক, ইউজিসি হোক, ইউজিসি হচ্ছে নন টেকনিক্যাল হায়ার এডুকেশনের যে কন্টেন্ট সেগুলো প্রোভাইড করে। কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, এ হচ্ছে ইউজি লেভেলের, ঠিক আছে, কন্টেন্ট প্রোভাইড করে। এগুলো হচ্ছে ডিস্টেন্স লার্নিং এর জন্য যে কন্টেন্ট সেগুলো প্রোভাইড করে, এবং আইআইটিস তাদের যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন আইআইটিস প্রোভাইড করে, ঠিক আছে। এবং আরও টোটাল 9টি কোঅর্ডিনেটরস রয়েছে, সেগুলো থেকেও প্রশ্ন আসে, আমরা পরপর সেগুলো কোয়েশ্চেন পেপার থেকেই দেখে নেব, ঠিক আছে। এবং সমস্ত বিষয়গুলোকে এই যে কন্টেন্ট প্রোভাইড করছে বিভিন্ন কোঅর্ডিনেটরসরা, এটা মেনটেন করে থাকে ইনক্লিভনেট সেন্টার, ঠিক আছে, এটা মনে রাখবে। এই ওয়েব পোর্টালের থ্রু থেকে কি হয় না মেনটেন করে থাকে, আর আপলিঙ্ক হয় বিসাক থেকে, গান্ধীনগর, ঠিক আছে। কন্টেন্ট মেনটেন করছে ইনক্লিভনেট এবং সেটা পাঠানো হচ্ছে বিসাকে, এবং বিসা কি করছে স্যাটেলাইটে আপলোড করছে, ঠিক আছে, বা আপলিঙ্ক করছে, এইভাবে কাজ করে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট যা হচ্ছে টোটাল যে চ্যানেলগুলো চেঞ্জ হলো, ঠিক আছে, তার নামগুলো ভালো করে মনে রাখতে হবে, প্লাস হচ্ছে কি সাবজেক্ট পড়ানো হচ্ছে সেই চ্যানেলে মনে রাখতে হবে, ঠিক আছে। নিউ লিস্ট বেরিয়েছে এবং এটা ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই এবার, ঠিক আছে। অর্থাৎ বি কেয়ারফুল এবং ভালো করে বিষয়টাকে বুঝে নাও। দেখো চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 1 এর নাম হচ্ছে সংস্কার, ঠিক আছে। আগে কি নাম ছিল, ভাগিস এরকম টাইপের কিছু নাম ছিল, ঠিক আছে। তো আগেরটার সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই, এখন শুধু এই নিউ যে চ্যানেল নেম প্লাস হচ্ছে সাবজেক্ট এগুলো মনে রাখবে, এইটুকুই মনে রাখতে হবে। এবং টোটাল 8টি চ্যানেল মনে রাখতে হবে, কারণ এই 8টি চ্যানেলে কি করছে নন টেকনিক্যাল যে এডুকেশন হায়ার এডুকেশন সেটা কিন্তু প্রোভাইড করছে, সেই জন্য এটাই আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আমরা যে এক্সাম দিচ্ছি ইউজিসি এক্সাম দিচ্ছি, ইউজিসি নন টেকনিক্যাল কোর্সগুলোকে হ্যান্ডেল করে, তাই না, পোস্ট গ্রাজুয়েশন বিশেষ করে, তো এইগুলোকে জানলেই হবে। তো চ্যানেল নাম্বার 1 হচ্ছে সংস্কার, চ্যানেল নাম্বার 2 হচ্ছে সনবাহক, ঠিক আছে, চ্যানেল 3 হচ্ছে কৌটিল্য, চ্যানেল 4 হচ্ছে আর্যভট্ট, চ্যানেল 5 হচ্ছে স্পন্দন, চ্যানেল 6 হচ্ছে দক্ষ বা দক্ষ, চ্যানেল 7 হচ্ছে ব্যাস, আর চ্যানেল 8 হচ্ছে আত্মজ্ঞান, ঠিক আছে, আত্মজ্ঞান। কিভাবে মনে রাখবে, ভেরি ডিফিকাল্ট তো মনে রাখা, ঠিক আছে। আচ্ছা একবার সাবজেক্টগুলো দেখে নাও। সংস্কার, সংস্কার কিসের থেকে আসে, ল্যাঙ্গুয়েজ, তো এইভাবে এটা রিলেট করার চেষ্টা করবে, ঠিক আছে, সবসময় পড়বে যখন রিলেট করার চেষ্টা করবে। তো সংস্কার ল্যাঙ্গুয়েজ রিলেটেড হবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, কালচার, ফিলসফি, এইগুলো হচ্ছে আমাদের সংস্কারের মধ্যে আছে, ঠিক আছে। তো এটাকে সবসময় রিলেট করবে, সংস্কার মানে ল্যাঙ্গুয়েজ। আমাদের সংস্কার বিষয়ে বলে না যে সংস্কার ঠিক নেই, ঠিক আছে, তো এটা ল্যাঙ্গুয়েজ দেখে বলে, ঠিক আছে, সাধারণত কথাবার্তার থ্রু থেকে বোঝাবে, তো এটাকে রিলেট করে নেবে, ঠিক আছে। এইভাবে জাস্ট এটা এমন কিছু নয় যে আমি বলতে চাইছি, আমি জাস্ট একটা বোঝার মতো করে ট্রিক্স হিসাবে বলতে চাইছি যে এইভাবে রিলেট করবে। বাকি চ্যানেলগুলো পরপর কিভাবে মনে রাখবে সেটা তো আমি আসছি, আগে সাবজেক্টগুলো কিভাবে রিলেট করবে সেটা দেখে নেবে। তার সংস্কার হচ্ছে ল্যাঙ্গুয়েজকে মনে রাখবে, আর এমন নয় যে তোমাকে একটা একটা সাবজেক্ট দিয়ে দেবে, একসাথে সমস্ত সাবজেক্টগুলো দেবে, ঠিক আছে, যে চ্যানেল নাম্বার 1 এ কি কি সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, কালচার, ফিলসফি, এগুলো হচ্ছে সংস্কার চ্যানেলে পড়ানো হয়, ঠিক আছে। স্বয়ংপ্রভার চ্যানেল নাম্বার 1 হায়ার এডুকেশন কন্টেন্ট প্রোভাইড করছে, সংস্কার যে ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, কালচার এগুলোকে পড়াচ্ছে। সংস্কার মানে মনে রাখবে যে সংস্কার আমরা কিসের থেকে জাজ করি না ল্যাঙ্গুয়েজ থেকে জাজ করি, তো এটাকে রিলেট করে, ঠিক আছে। তারপর হচ্ছে সনবাহক, তাহলে এই বাহক যে বিষয়টা এটাকে মনে করো, বাহক মানে কি আমাদের যে ইনফরমেশন, বাহক, বাহকের কাজ করছে কে, বাহক মানে এই বিষয়টাকে করে নেবে যে আমরা কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং যে করছি, তো আমাদের এর বাহক হচ্ছে কি ইনফরমেশন, ঠিক আছে। তো এই বাহক এর সঙ্গে সঙ্গে ইনফরমেশনকে নিয়ে চলে আসবে, ঠিক আছে, সনবাহক, ওকে। তো সনবাহক সংস্কৃত শব্দ হচ্ছে, অ্যাকচুয়ালি এর মানেটাই হচ্ছে ক্যারিয়ার, কন্ডাক্টর বা মেসেঞ্জার, ঠিক আছে, এর যে অ্যাকচুয়ালি মিনিং, ইংরেজি মিনিং, ওকে, ক্যারিয়ার, কন্ডাক্টর বা মেসেঞ্জার। তো তার মানে কি ইনফরমেশন হলো, কমিউনিকেশন হলো, বা ম্যানেজমেন্ট স্টাডিজ, সাথে সাথে এডুকেশন রয়েছে, হোম সায়েন্স রয়েছে, এর সঙ্গে তোমাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করবে এই ইনফরমেশনের সঙ্গে, বাহক ইনফরমেশনের সঙ্গে, বাই কমিউনিকেশন, কমিউনিকেশন মানেও বাহক, ঠিক আছে। তো কমিউনিকেশনে তো ইনফরমেশনই থাকে, কমিউনিকেশন ইনফরমেশন এই বিষয়টা হয়ে যাবে কি বাহকের সঙ্গে,
এইভাবে আমি রিলেট করতে তোমাদের বলছি, যেভাবে রিলেট করবে, ঠিক আছে। সংস্কারকে ল্যাঙ্গুয়েজের সঙ্গে রিলেট করবে, আর বাহক যে শব্দটা রয়েছে লাস্টের শব্দটা বাহক, তো সেখানে কমিউনিকেশন আর ইনফরমেশনকে কানেক্ট করবে, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে প্যারালালি সবগুলো পাশাপাশি থাকবে। ওকে, তারপরে কৌটিল্য। কৌটিল্যকে তোমরা সবাই জানো, অর্থশাস্ত্রের রচয়িতা, এবং তিনি ছিলেন ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স, কমার্স, ফাইন্যান্স, এই সাবজেক্টগুলো পড়ানো হবে চ্যানেল নাম্বার 3 কৌটিল্য। ওকে, এরপর হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, তার নামে স্যাটেলাইট ছাড়া হয়েছিল প্রথম ভারতে, ঠিক আছে, এটা মনে রাখবে, তিনি সায়েন্টিস্ট ছিলেন একজন। ওকে, তাহলে কি করবে, আর্যভট্টের সঙ্গে কোর যে সায়েন্স সেই গ্রুপটা পড়ানো হয় আর্যভট্ট চ্যানেলে তার, ঠিক আছে, এইভাবে রিলেট করবে। তাহলে আর্যভট্টতে কি কি পড়ানো হয়, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো ছাড়া কোনো কিছু তৈরি হবে না, ঠিক আছে, কোর সায়েন্স এইগুলো হচ্ছে আর্যভট্টতে পড়ানো। পরপর চ্যানেল কিভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখবে সেটা তুমি আসছে, আগে সাবজেক্টগুলো রিলেট করতে শেখো, ঠিক আছে। চ্যানেল নাম্বার 5 নাম হচ্ছে স্পন্দন। স্পন্দন মানে কি, স্পন্দন থাকে কি জীবের, ঠিক আছে, তাহলে লাইফ সায়েন্স, বটনি, জুলজি, বায়োসায়েন্স, তো সব জীব সম্পর্কিত তো এইগুলো, তাহলে স্পন্দন নাম সেই জন্য খুব সহজে মনে থাকবে সবার। এরপরে আছে দক্ষ, ঠিক আছে, বা দক্ষ, উচ্চারণ যাই করো না কেন। তো দক্ষ কখনো যখন তুমি বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, তার মানে অ্যাপ্লাইড শব্দটা যখনই দেওয়া থাকবে তখন রিলেট করে নেবে দক্ষ হচ্ছে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে সেই সাবজেক্টগুলো, যেমন অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিক্যাল সায়েন্স, বা আদার রিলেটেড অ্যাপ্লাইড যে সাবজেক্টগুলো হবে, অ্যাপ্লাইড শব্দ যুক্ত আছে সামনে, তার মানে জানবে দক্ষ চ্যানেলে এটা পড়ানো হচ্ছে। ক্লিয়ার? এরপর চ্যানেল নাম্বার 7 যার নাম হচ্ছে ব্যাস। ব্যাসের 4টে ব্যান্ড রয়েছে এবং 4টে ব্যান্ডে আলাদা আলাদা স্টাডি করছে। 7 আলাদা করে মনে রেখে নেবে। ব্যাস, ব্যাসে কি হচ্ছে, প্রথম ব্যান্ডে আর্টস অ্যান্ড লিটারেচার থাকছে, ব্যান্ড 2 তে সোশ্যাল সায়েন্স থাকছে, ব্যান্ড 3 তে ম্যানেজমেন্ট অ্যান্ড আদার প্রফেশনাল যে কোর্সগুলো সেগুলো থাকছে, এবং 4 ব্যান্ডে থাকছে ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে চ্যানেল 7। আর চ্যানেল 8 হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে কি, বিহেভিয়ার, সোশ্যাল, এইসব বিষয়গুলোকে যুক্ত করবে, ল, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস, এগুলো আত্মজ্ঞানের সঙ্গে থাকবে। তুমি কোনগুলো করবে করবে না, ঠিক আছে, বিহেভিয়ার, ল, লিগ্যাল স্টাডিজ বা হিউম্যান রাইটস, আত্মজ্ঞানের সঙ্গে এই সাবজেক্টগুলো যুক্ত হবে। এটা 2-4 বার যদি তুমি পড়ো এমন কোনো জটিল নয়। 8টা চ্যানেল আমি বললাম, এই 8টা চ্যানেল তুমি ভালো করে মুখস্থ করে ফেলো বা ভালো করে মনে রাখো, যেভাবে পারবে তোমাকে মনে রাখতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট, এবার এক্সামে আসবে 2 নাম্বার ফিক্স, ঠিক আছে। এগুলো ছিল আগের চ্যানেল, ঠিক আছে, আগে এই নাম ছিল, 10টা মনে রাখতে হতো আমাদের, এবং এগুলো এলোমেলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। হায়ার এডুকেশনের নন টেকনিক্যাল যে কোঅর্ডিনেটর, তো নন টেকনিক্যাল যাদের অ্যাকচুয়ালি যারা কোর্স কন্টেন্ট প্রোভাইড করছে আমাদের তাদেরগুলোই মনে রাখতে হবে। তো আমাদের এখন নিউ যে লিস্ট সেখানে টোটাল 8টি চ্যানেলের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এই ট্রিক্সটিকে মনে রাখবে কি করে, একটু খাতায় নোট ডাউন করে নাও, সহজ একটা উপায় বলে দিচ্ছি, তাহলে পারবে আর কি। সাবজেক্টগুলো কিভাবে রিলেট করছে ওটা তো বলে দিলাম। ট্রিক্স টু রিমেম্বার দ্য সিকোয়েন্স অফ দ্য চ্যানেলস। ওকে, সংস্কার আর সংবাহক, পরপর এই দুটো নাম আগে মনে রাখতে হবে, ঠিক আছে, সংস্কার আর সংবাহক। দুই বন্ধু কাল সরকারি ডাক্তার দেখিয়ে ভ্যানে ভাড়া বাড়ি ফিরল, ঠিক আছে, এটা হচ্ছে লাইন, এটা মুখস্থ করে ফেলবে। এরপরে এখান থেকে দেখো পরপর চ্যানেলগুলোকে কিভাবে বের করবে, এটা হচ্ছে লাইন, এটা মনে রাখতে হবে। তুমি যদি নিজের মতো করে বানিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো। এটা হচ্ছে চ্যানেল নাম্বার 1, এটা পুরোপুরি নামটা লিখলাম দুই বন্ধু বলে, ঠিক আছে, সংস্কার তারপরে সংবাহক, চ্যানেল। ওকে, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমাদের ছিল চ্যানেল 3, দুটো তো হয়ে গেল, সংস্কার ল্যাঙ্গুয়েজ রিলেটেড পড়ানো হবে, সংবাহক ইনফরমেশন এডুকেশন, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিষয়টা থাকবে এখানে। তারপর চ্যানেল 3 আছে কৌটিল্য, তাহলে এই কাল শব্দটাকে ধরো, ঠিক আছে, দুই বন্ধু, এটার কোনো কাজ নেই, ঠিক আছে, এটার কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কাল থেকে শুরু, কৌটিল্য, চ্যানেল 3, কি এটা নিলাম, ঠিক আছে, কৌটিল্য, এই সরি, হ্যাঁ কৌটিল্যর কে হচ্ছে, তাহলে এখানে দুই বন্ধু বাদ দেবে, কাল থেকে কেটা নেবে। আচ্ছা, এগুলো বড় করে লিখবে তাহলে এক্সাম হলে, ঠিক আছে,
যেগুলো থেকে তুমি নেবে সেগুলোকে বড় করে লিখবে, আর প্রথম থেকে এইভাবেই তৈরি করে নিবে। ঠিক আছে, যে যেগুলো থেকে চ্যানেল নেবে সেগুলোকে বড় হাতেরই লিখবে পুরো, আর যেগুলো থেকে নেবে না সেগুলোকে ছোট হাতে রেখে দেবে। ওকে, লোয়ার কেস অর্ডার লিখবে। তাহলে কালের এখানে আমরা কৌটিল্যের জন্য কে নিলাম, এটা হচ্ছে চ্যানেল নাম্বার 3, পরপর এভাবে মনে থাকবে। তাহলে তারপর রয়েছে সরকারি ডাক্তার, চ্যানেল নাম্বার তাহলে দেখো 4 এ কে রয়েছে, 4 এ রয়েছে আর্যভট্ট। ঠিক আছে, এখানে এ নিতে হবে, তাহলে এই কালেই কিন্তু দুজন থাকবে, এটা ধরে নাও। ঠিক আছে, এতে হচ্ছে কৌটিল্যের পরে আর্যভট্ট। ঠিক আছে, কৌটিল্যের পরে আর্যভট্ট থাকবে, তাহলে পাশাপাশি আছে। ঠিক আছে, কালের কে এ দুটোকে নিয়ে, এটা হচ্ছে চ্যানেল নাম্বার 4। শব্দটার লেটারটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু মনে করে নিতে পারো। কৌটিল্য তারপরে আর্যভট্ট, এ 4 হয়ে গেল চ্যানেল নাম্বার। ওকে, এরপর 5 এ কি রয়েছে, স্পন্দন, সরকারি ডাক্তার, এটা নিয়ে নাও। এস, চ্যানেল নাম্বার 5 স্পন্দন। ঠিক আছে, চ্যানেল নাম্বার 5 হচ্ছে স্পন্দন, লাইফ রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পড়ানো হচ্ছে। ওকে, তারপরে কি আছে, তারপর আছে দক্ষ, চ্যানেল নাম্বার 6 এ আছে দক্ষ, অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো আছে চ্যানেল নাম্বার 6। ঠিক আছে, এটা ছোট হাতের রয়েছে, এটা নেওয়ার দরকার নেই, বড়গুলো নেবে। ঠিক আছে, এইভাবেই তুমি লেখো খাতা। তারপর হচ্ছে ভ্যানে করে বাড়ি ফিরলো, তাহলে বেয়াস, চ্যানেল নাম্বার 7। ক্লিয়ার, ভ্যানে ভাড়া বাড়ি ফিরেছে। ঠিক আছে, ভ্যানে ফিরেছে এটাও লিখতে পারো, বা ডাক্তার দেখিয়ে ভাড়া বাড়ি ফিরলো, এই ভ্যানটাকে বাদও দিতে পারো, কারণ এখানেও ভি রয়েছে, বেয়াস। ঠিক আছে, আর তারপরেই 7 এর পরে 8 রয়েছে, এখানে তুমি যে কোনো একটা এ নিতে পারো, তারপর এ হবে তার মানে। ঠিক আছে, ভ্যানেরই নিয়ে নাও পাশাপাশি দুটো চ্যানেল, সেই জন্য চ্যানেল নাম্বার 8 হয়ে যাচ্ছে আত্মজ্ঞান। ঠিক আছে, আত্মজ্ঞান। ওকে, তাহলে ভ্যানে বাড়ি ফিরলেও লিখতে পারো, ভাড়া বাড়িটা তুমি কেটেও লিখতে পারো, বা তুমি সিকোয়েন্সটাকে বজায় রাখার জন্য লিখতেও পারো। তাহলে সংস্কার আর সংবাহক দুই বন্ধু কাল সরকারি ডাক্তার দেখিয়ে ভ্যানে ভাড়া বাড়ি ফিরল। ঠিক আছে, ভি এ দুটোকে একসঙ্গে নেবে, পরপর দুবারই আছে, দেখো ভ্যানের ভি এ আছে, আবার ভাড়া বাড়িরও ভি এ আছে, মানে দুটোকে একসাথে নিতে হবে, আগে ভি তারপরে। 7 এ হচ্ছে বেয়াস, 8 এ হচ্ছে আত্মজ্ঞান। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আশা করছি ট্রিক্সটি ভালো লেগেছে এবং সহজও রয়েছে। একবার জাস্ট লাইনটিকে 2-4 বার বলে নেবে, তাহলে মনে থাকবে। এবং কিভাবে কোন জায়গা থেকে চ্যানেলগুলো বের করছো সেটা একবার খেয়াল করবে। ঠিক আছে, আমি বলেছি যেগুলো থেকে চ্যানেল নেবে সেগুলোকে বড় হাতে রাখবে, বাকিগুলোকে ছোট করে নেবে। ঠিক আছে, এইভাবে পুরোটাকে লিখে পড়ো। তো আশা করছি এরপর মনে থাকবে। 8টা চ্যানেল পরপর এভাবে মনে রাখবে। চ্যানেলটা যখন তুমি মনে রাখতে পারবে, দেখবে কি টপিক পড়ানো হচ্ছে তুমি বলে দিতে পারবে। দেখো এখানে না দেখে বলো, কি বলবে, সংস্কার। সংস্কার কিসের থেকে আমরা জানি, ল্যাঙ্গুয়েজ থেকে জানি। আর ল্যাঙ্গুয়েজ যখন শব্দটা রিলেট করতে পারছো, তার মানে প্যারালালি যে বাকি সাবজেক্টগুলো দেওয়াই থাকবে। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো দেওয়াই থাকবে, এরকম নয় যে বাকি সাবজেক্টগুলো তোমাকে নিজেকে বলতে হবে। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো দেওয়াই থাকবে। ক্লিয়ার, এই ট্রিক্সটি শুধু মনে রাখবে, দেখবে প্রশ্নগুলো সেভাবেই সেট হয়। আগেও তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবে সেইভাবেই পরপর লেখা থাকবে। আর সংবাহক, ঠিক আছে, সংবাহক মানে বাহক, কমিউনিকেশন হয়, তো ওই শব্দটার সঙ্গে যুক্ত করবে। তারপর হচ্ছে কে হচ্ছে 3 নম্বর চ্যানেল, কৌটিল্য। কৌটিল্য কি না, ইকোনমিক্স, ফাইন্যান্স, ইকোনমিক্স এগুলোর সঙ্গে যুক্ত। তারপর আর্যভট্ট কোর সায়েন্স, ম্যাথামেটিক্স হলো, ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো। ঠিক আছে, তারপরে নেক্সট রয়েছে স্পন্দন, এস, তারপরে এস হচ্ছে স্পন্দন। ঠিক আছে, বাকি এস গুলো তো পুরোপুরি নামেই রয়েছে, আর একটা এস প্রয়োজন। তারপরে রয়েছে দেখো স্পন্দন, সরকারি ডাক্তার, তাহলে সরকারের এস, চ্যানেল নাম্বার 5। এবং স্পন্দন মানে লাইফ রিলেটেড যে সাবজেক্ট, লাইফ সায়েন্স হলো, বটনি হলো, জুলজি হলো, ঠিক আছে, বায়ো যে সায়েন্স রয়েছে এইগুলো আসবে। আর তারপর রয়েছে ডি, দাক্স। ঠিক আছে, চ্যানেল নাম্বার 6 হচ্ছে দাক্স। তো দাক্স মানে অ্যাপ্লাইড কথাটা লাগা থাকবে আগে, যে যে কোনো সাবজেক্ট লাগে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি,
অ্যান্ড আদার সাবজেক্ট। ঠিক আছে, অ্যাপ্লাইড জিওমরফোলজি, ঠিক আছে, অ্যাপ্লাইড ফ্লুভিয়াল সিস্টেম, যে কোনো কিছু হোক, অ্যাপ্লাইড বিষয়টা যখন লাগানো থাকবে তখন জানবে এটা দাগস চ্যানেলে পড়ানো হচ্ছে। তারপরে আসছে চ্যানেল নাম্বার 7, ভ্যানে বাড়ি ফিরছে। তাহলে ভ্যানের ভি, ঠিক আছে, ভিতে কি হবে, ব্যাস, ঠিক আছে, ব্যাস হলো। তারপরে হচ্ছে ই, চ্যানেল নাম্বার 8, তার মানে তারপরেই একসঙ্গে নিতে হবে বলেছি, চ্যানেল নাম্বার 8 তার মানে আত্মজ্ঞান। ঠিক আছে, এইভাবে পরপর চ্যানেলগুলোকে মনে রাখবে। ব্যাস মানে এটা 4টে ব্যান্ডে রয়েছে পরপর, এটা একটু মনে রাখবে, এটা একটু অড ধরে নাও, ঠিক আছে। আর আত্মজ্ঞান মানে ল, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস, এগুলো আসবে। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, এবং চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। খুবই ইজি কোয়েশ্চেন, যে স্বয়মের ফুল ফর্ম কি? স্বয়মের ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। ওকে, অপশন 3 হয়ে যাবে কারেক্ট, ভেরি সিম্পল। আর এটা অনেকবার প্রশ্ন এসেছে, যতবার এক্সাম হয় ততবারই কিন্তু আসে ফুল ফর্ম কি স্বয়ং। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোয়েশ্চেন্সে বলেছে দ্য চ্যানেলস অফ স্বয়ংপ্রভা আর আপলিঙ্কড ফ্রম বিশাখ। ঠিক আছে, তো বিশাখ কোথায় রয়েছে আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি, গান্ধীনগরে রয়েছে। ঠিক আছে, বিশাখের ফুল ফর্ম হচ্ছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস এন্ড জিও ইনফরমেটিক্স। এখান থেকে সমস্ত চ্যানেলের কন্টেন্ট আপলোড হয়, যা গান্ধীনগরে রয়েছে এই ইনস্টিটিউশন, ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস এন্ড জিও ইনফরমেটিক্স। ওকে, অপশন নাম্বার 3 হবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বয়ং ওয়াজ লঞ্চড ইন, তাহলে স্বয়ং স্বয়ংপ্রভা কি সময় লঞ্চ হয়? ঠিক আছে, 2017-এ, অপশন হয়ে যাবে 2 কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, SWAYAM is a program initiated by Government of India and designed to achieve the cardinal principles of education policy. তো কতগুলো cardinal principles actually অ্যাচিভ করছে না? 3টে। ঠিক আছে, অ্যাক্সেস, ইকুইটি এন্ড কোয়ালিটি, 3টের উপরে কাজ করে। ঠিক আছে, 3 cardinal principles এর উপরে কাজ করে, অ্যাক্সেস, ইকুইটি এন্ড কোয়ালিটি, মনে রাখবে। ঠিক আছে, বলেছে দেখো স্বয়ংপ্রভা চ্যানেল নাম্বার 8, তাহলে চ্যানেল নাম্বার 8 এ কি পড়ানো হয়? সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্স, ল, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস। তো এই চ্যানেলটির নাম কি হবে? কি হবে নাম? আত্মজ্ঞান। ঠিক আছে, তুমি কখন আইন ভঙ্গ করছো কি করছো না, আইন রিলেটেড, কারণ এটা আত্মজ্ঞানের উপরে বেস্ট করে তোমার এই মোরাল বিহেভিয়ার গুলো হবে। তার মানে কি বিহেভিয়ার বিষয়টাকে বোঝাচ্ছে, তার মানে আত্মজ্ঞান। ঠিক আছে, অপশন নাম্বার 4 হলো স্পন্দন কি করে? লাইফ রিলেটেড ট্রিক্স করে দিয়েছি। আর্যভট্ট কোর সায়েন্স। ঠিক আছে, কোর সায়েন্স। দাক্স হচ্ছে অ্যাপ্লাইড থাকবে এখানে, তার মানে ঠিক আছে অ্যাপ্লাইড। এইগুলো হচ্ছে লিঙ্ক করার চেষ্টা করো, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, আর আত্মজ্ঞান এটা কি হবে? বিহেভিয়ার রিলেটেড বা ল, লিগ্যাল স্টাডিজ, এই বিষয়, নিয়ম কানুন, আইন, নীতি, এই বিষয়গুলো। ঠিক আছে, অপশন 4 হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো আরেকবার চ্যানেলগুলো পুরো রয়েছে দেওয়া। ঠিক আছে, বারবার দেখো, বারবার রিভিশন করো, বারবার প্র্যাকটিস করতে থাকো, দেখবে সবগুলো মনে থেকে যাবে, যেমন আগেও মনে ছিল এখনো মনে থাকবে। ঠিক আছে, সংস্কার ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত হবে। সংবাহক, বাহক মানে কি? কমিউনিকেশন, ইনফরমেশন। ঠিক আছে, এইগুলোকে যুক্ত করবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি সাবজেক্টগুলোকে রিলেট করতে পারছো। সাথে সাথে চ্যানেলগুলো পরপর সিকোয়েন্সিয়ালি কিভাবে মনে রাখবে সেটাও বলে দিয়েছি। ঠিক আছে, 3 হচ্ছে কৌটিল্য, ইকোনমিক্স, কমার্স, ফাইন্যান্স। তার কারণ হচ্ছে কৌটিল্য মানেই ইকোনমিক্স বা অর্থশাস্ত্র। আর্যভট্ট কোর সায়েন্স, যেমনটা বলে দিলাম। ঠিক আছে, এইভাবে কি করবে না, রিলেট করবে সাবজেক্টগুলোকে, যেই চ্যানেল দেখবে সেই তুমি রিলেট করে নেবে সেইভাবে। ওকে, স্পন্দন লাইভ, আর্যভট্ট কোর সায়েন্স, দাক্স অ্যাপ্লাইড। আর সাবজেক্টগুলো দেখো এইভাবে চ্যানেল নাম্বার 8-এ এতগুলো সাবজেক্ট বলে দেবে পর, তো ওই সাবজেক্টগুলো দেখে বিহেভিয়ার, ল, লিগ্যাল স্টাডিজ, তার মানে কি আত্ম, নিজের থেকে এগুলো হয়। ঠিক আছে, নীতি, এই বিষয়গুলো কি সবার একটা নিজে নিজে থাকে, তো এটা বিহেভিয়ারের উপরে কাজ করে, তাই না? এটা হয়ে যাচ্ছে। স্পন্দন লাইফ হলো, দাক্স হচ্ছে অ্যাপ্লাইড, ব্যাস হচ্ছে 4টে ব্যান্ডে থাকবে সবসময় দেখবে, এবং এগুলো প্রফেশনাল বিষয়টাকে এখানে কাজ করে। ঠিক আছে, আর আত্মজ্ঞানে বিশেষ করে 1, 2, 3, 4, 5, 6 আর 8 এগুলো থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হুইচ চ্যানেল অফ স্বয়ংপ্রভা ডিলস উইথ লাইফ সায়েন্স, বটনি, জুলজি এন্ড বায়োসায়েন্স। তো এই সাবজেক্টগুলোর সঙ্গে ডিল করছে স্বয়ংপ্রভার কোন চ্যানেল? চ্যানেল নাম্বার 5 স্পন্দন। দাক্স হচ্ছে অ্যাপ্লাইড বিষয়গুলো, ব্যাস হচ্ছে 4টে ব্যান্ডে থাকছে এবং প্রফেশনাল বিষয়গুলো। ঠিক আছে, আত্মজ্ঞান হচ্ছে ল, লিগ্যাল স্টাডিজ, এইগুলোকে হিউম্যান রাইটস, বিহেভিয়ারাল সায়েন্স। ঠিক আছে, এইগুলোকে করে থাকে। দেখো 1, 2 বার পড়েছো, আমি যেমন বলতে পারছি তোমরাও বলতে পারো। ওকে, তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট।
বাকি চ্যানেলগুলো বারবার আমরা দেখে নিয়েছি, স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট 1 কি বলেছে, দ্য চ্যানেলস অফ স্বয়ংপ্রভা আর আপলিঙ্কড ফ্রম বিশাখ। বিশাখে তো আপলোড হয়, ঠিক আছে, কিন্তু হায়দ্রাবাদ বলে দিয়েছে। হায়দ্রাবাদ কি না, কি গান্ধীনগর থেকে আপলোড হয়, ঠিক আছে। কোথায় রয়েছে, গুজরাট, গুজরাটের গান্ধীনগর থেকে আপলোড হয়ে থাকে। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে ভুল। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, স্বয়ংপ্রভা ইজ এন এডুকেশন লার্নিং প্ল্যাটফর্ম অ্যাভেলেবল 24/7 থ্রু 40 ডিটিএইচ। অ্যাজ অফ 2026 টোটাল 40 ডিটিএইচ চ্যানেলের থ্রু থেকে ব্রডকাস্টিং হচ্ছে স্বয়ংপ্রভার হাই কোয়ালিটি কোর্স কন্টেন্ট বা এডুকেশনাল কন্টেন্ট। তাহলে হয়ে যাবে স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 ট্রু, অপশন নাম্বার 4 কারেক্ট। সবগুলো এক্সপেক্টেড, এই ধরনের প্রশ্ন দেখবে আসবে এক্সাম, ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, স্টেটমেন্ট 1 এ কি বলেছে, স্টেটমেন্ট 2 তে কি বলছে। আচ্ছা, যতগুলো মক প্ল্যাটফর্ম রয়েছে মনে রাখবে, ঠিক আছে। তো মক প্ল্যাটফর্ম কি করে, 4টে কোয়াড্রেন্টে তাদের কোর্স কন্টেন্টকে ভাগ করে দেয়, ঠিক আছে। প্রথম কোয়াড্রেন্টে তারা ভিডিও লেকচার দেবে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে এবং সেগুলো ডাউনলোডেড হবে অ্যান্ড প্রিন্টেবল হবে, ঠিক আছে, পিডিএফ ফরম্যাটস। ওকে, কি বললাম তাহলে, ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে ভিডিও লেকচার্স, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে ই ম্যাটেরিয়ালস বা ই রিসোর্সেস দেবে অ্যান্ড পিডিএফ ফরম্যাটে মনে রাখতে পারো, বা ডাউনলোড হবে বা প্রিন্টেবল হবে, ঠিক আছে। সেকেন্ড হলো, থার্ড হচ্ছে অনলাইন ডিসকাশন ফোরাম থাকবে ডাউট ক্লিয়ারসের জন্য। অনলাইন কি করবে, ডাউট ক্লিয়ার করে দেবে স্টুডেন্টদের, ঠিক আছে। তাহলে আগে ভিডিও লেকচার হলো, ম্যাটেরিয়াল দিল, স্টুডেন্টরা পড়লো, তারপরে ডাউট ক্লিয়ারিং সেশন থাকলো, থার্ড কোয়াড্রেন্ট হলো। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে টাইম টু টাইম অ্যাসেসমেন্ট হয়, অ্যান্ড ডেফিনেটলি এগুলো সব ভার্চুয়াল মোডে হয়, কোনোটাই অফলাইন নয় বা ফেস টু ফেস ইন্টারাকশনের থ্রু থেকে নয়, ভার্চুয়াল মোডে হয়। ডেফিনেটলি ইন্টারাকশন হয়, রিয়েল টাইম ইন্টারাকশন হয়, বাট ভার্চুয়াল মোডে, নট ফিজিক্যাল কন্ট্যাক্ট। ওকে, এইটুকু মনে রাখবে। এবং এখানে 4টে কোয়াড্রেন্টই বলেছে স্বয়মের, এবং 4টেই রয়েছে, কারেক্টই বলেছে, ঠিক আছে। তাহলে কি বললাম, স্টেটমেন্ট 1 রয়েছে কারেক্ট, কারণ 4টে কোয়াড্রেন্টই থাকে। যে কোনো মক প্ল্যাটফর্ম বলুন, মেসিভ ওপেন অনলাইন কোর্স, মকের ফুল ফর্ম হচ্ছে, ঠিক আছে। মকের ফুল ফর্ম কি, মেসিভ ওপেন অনলাইন কোর্স। তো স্বয়ংপ্রভা এগুলো সবগুলোই হচ্ছে, ঠিক আছে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম মকের আন্ডারে চলে আসে, যেখানে ভার্চুয়াল ক্লাস হচ্ছে এবং 4টে কোয়াড্রেন্টে ভাগ থাকছে। ভিডিও লেকচার দেবে, ই রিসোর্সেস দেবে, ঠিক আছে। তারপর ডাউট ক্লিয়ারিং সেশন রাখবে অ্যান্ড অ্যাসেসমেন্ট হবে। ওকে, তো কারেক্ট রয়েছে। টুতে বলেছে ইন ফ্লিপনেট সেন্টার মেনটেন দ্য ওয়েব পোর্টাল অফ স্বয়ংপ্রভা, এটাও কারেক্ট রয়েছে, ঠিক আছে। একটু আগে আমরা পড়েছি প্রথম স্লাইডেই, দুটোই স্টেটমেন্ট কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেটর অফ ইঞ্জিনিয়ারিং কোর্সেস টু বি লঞ্চড অন স্বয়ং প্ল্যাটফর্ম। তো স্বয়ং প্ল্যাটফর্মে যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো লঞ্চ হয়ে থাকে, তো এই কন্টেন্ট প্রোভাইড করে কে, কোঅর্ডিনেটর কে, তো কোঅর্ডিনেটর হচ্ছে এনপিটিইএল। ওকে, এনপিটিইএল। টেকনিক্যাল এডুকেশন হচ্ছে এআইসিটি, এনসিইআরটি হচ্ছে স্কুল এডুকেশন, ইউজিসি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন নন টেকনিক্যাল এডুকেশন। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটর, মনে রাখবে, ঠিক আছে। অপশন 3 হবে কারেক্ট। এই হচ্ছে টোটাল 9টি কোঅর্ডিনেটর অল ইন্ডিয়া বেসিসে, ঠিক আছে। এআইসিটি টেকনিক্যাল এডুকেশন, এনপিটিএল ইঞ্জিনিয়ারিং এডুকেশন, ইউজিসি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন নন টেকনিক্যাল এডুকেশন, তারপরে হচ্ছে সিইসি কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন আন্ডার গ্রাজুয়েশন নন টেকনিক্যাল, মনে রাখবে, ঠিক আছে। এনসিইআরটি স্কুল এডুকেশনের কোর্স কন্টেন্ট প্রোভাইড করে। এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, সাথে সাথে এই কোঅর্ডিনেটরের ফুল ফর্মগুলো মনে রাখবে, এখান থেকেও সরাসরি প্রশ্ন হয়। এরাও হচ্ছে স্কুল এডুকেশনের বাট ওপেন। ওকে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এরা হচ্ছে আউট অফ স্কুল স্টুডেন্টদের জন্য কোর্স কন্টেন্ট প্রোভাইড করে। আইআইএমবি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, কোর্স কন্টেন্ট প্রোভাইড করে ম্যানেজমেন্ট স্টাডির জন্য। এনআইটিটিআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, টিচার ট্রেনিং প্রোগ্রামের জন্য কোর্স কন্টেন্ট অ্যাভেলেবেল করে থাকে স্বয়ং প্ল্যাটফর্ম, ঠিক আছে। টোটাল 9টি কোঅর্ডিনেটর উইথ ফুল ফর্ম, চেষ্টা করবে মনে রাখা। নেক্সট কোয়েশ্চেন দেখো, 11 কি বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ ন্যাশনাল কোঅর্ডিনেটর ফর হায়ার এডুকেশন কোর্সেস অন স্বয়ং। কোঅর্ডিনেটর নয় কারা, এটা পিওয়াই কুইজে এসেছে, ঠিক আছে, ভালো করে দেখো।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনো রয়েছে, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কারিকুলাম সিইসি রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ NITTR এটাও রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং, ঠিক আছে, এটা নয়, অপশন 4 হয়ে যাবে কারেক্ট। ওকে, অপশন 4 হয়ে যাবে কারেক্ট। দেখো কোঅর্ডিনেটর গুলো দেখো, NITTR এটাও রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এটাও তো রয়েছে। সরি, এটা অ্যাকচুয়ালি অপশনটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা দিতে পারিনি, ভুল হয়েছে এক্সপেক্টেড কোশ্চেনের জন্য। আচ্ছা, এগুলো এটা ছেড়ে দাও, প্রত্যেকটাই হচ্ছে কোঅর্ডিনেটর, ঠিক আছে, প্রত্যেকটাই কোঅর্ডিনেটর। এখানে 9 হয়েছে, অন্য দেওয়া ছিল বাট মিস্টেকে হয়তো থেকে গেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট বলেছে স্বয়ং aims to achieve which of the following three cardinal principles, access, equity and quality, এর উপরে গুরুত্ব দিয়ে কোর্স কন্টেন্টগুলোকে তৈরি করে, এবং এটাই হচ্ছে এর মেন মোটো, যে তিনটে কার্ডিনাল প্রিন্সিপালকে অ্যাচিভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য নেম অফ মক প্ল্যাটফর্ম ডেভেলপড বাই আইআইটি কানপুর ইজ, তো কানপুর কোন মক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে বা ডেভেলপ করেছে, মক আইটি বলে লঞ্চ করেছে, ঠিক আছে, এটা অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট। ওকে, এখানে মেনশন রয়েছে, অলরেডি তো বলেই দিয়েছি, স্বয়ং, কোর্সেরা, মক কিট এগুলো যেমন ডেভেলপ হয়েছে, মক কিট হচ্ছে তাদের দ্বারা ডেভেলপ হয়েছে, আইআইটি কানপুরের দ্বারা, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব এ মক, মককে ভালোভাবে ডেসক্রাইব করছে কোন অপশনটি, তো মেসিভ ওপেন অনলাইন কোর্স হচ্ছে, ফুল ফর্মটাই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে বাট ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, হয়তো তুমি এটা অ্যান্সার দেবেই না, ঠিক আছে, এক্সাম হলে বলবে ডেসক্রাইব করছে কোনটি, এটা ভাববে তুমি সবসময়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি জাস্ট এটা মকের ফুল ফর্মকেই বলেছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বলেছে স্বয়ং মক কোর্সেস আর ডিভাইডেড ইনটু 4 কোয়াড্রেন্টস, চারটে ভাগে ভাগ থাকে বলেছে, স্বয়ং একটা মক প্ল্যাটফর্ম, তো এই মক প্ল্যাটফর্মে চারটে কোয়াড্রেন্টে ডিভাইড থাকে, চুজ দিস দ্য ফলোইং, চুজ অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ নট এ কোয়াড্রেন্ট, কোনটি কোয়াড্রেন্ট নয়, চারটে কোয়াড্রেন্টের মধ্যে চারটে কোয়াড্রেন্ট থাকে বলে দিয়েছি, কি কি চারটে কোয়াড্রেন্ট থাকে, প্রথমে ভিডিও লেকচার দেই, ই রিসোর্সের দেই, ঠিক আছে, তারপরে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন রাখে, ডেফিনেটলি ভার্চুয়াল মোডে, নট অফলাইনে, ঠিক আছে, আর তারপর নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট হয়ে থাকে, তো সেলফ অ্যাসেসমেন্ট হয়, কারেক্ট, এটা কোয়াড্রেন্ট হচ্ছে, ঠিক আছে, কোনটি নয় বলেছে, ঠিক আছে, সেটা অ্যান্সার। স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং ম্যাটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড, এটাও বলেছি, ঠিক আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে, কোয়াড্রেন্ট 2, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 4 সেলফ অ্যাসেসমেন্ট, ভিডিও লেকচার কোয়াড্রেন্ট 1, অফলাইন ডিসকাশন কখনোই হবে না, ঠিক আছে, ভার্চুয়াল মোডে ওপেন অনলাইন ডিসকাশন হয়ে যাবে, ঠিক আছে, অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে, এটা একটু রেকটিফাই করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাসারশন দেওয়া রয়েছে আর রিজন রয়েছে। অ্যাসারশনে বলেছে স্বয়ংপ্রভা ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট ফোকাসেস অন ব্রডকাস্টিং এডুকেশনাল কন্টেন্ট থ্রু টেলিভিশন চ্যানেল, তো ডেফিনেটলি যে টেলিভিশন চ্যানেলসের থ্রু থেকে ব্রডকাস্টিং করে থাকে, ওকে, কারেক্ট বলেছি এটা। দিস ব্রডকাস্টিং অ্যাপ্রোচ এনশিওরস দ্যাট educational material is accessible to learners who may not have reliable internet connectivity, ডেফিনেটলি এই জন্যই তো লঞ্চ করেছে, যাদের কাছে ইন্টারনেট কানেক্টিভিটি নেই তারাও যেন অ্যাক্সেস করতে পারে, তার জন্যই তো ব্রডকাস্টিং করেছে থ্রু ফ্রি ডিটিএইচ চ্যানেলসের থ্রু থেকে, ঠিক আছে, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট, অপশন 1 হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো 17, এসআরসিনে কি বলেছে, স্বয়ং কোর্সেস আর অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট টু এনি লার্নার, ডেফিনেটলি এখানে উইদাউট কস্ট কি করেছে, উইদাউট ফি রাখা হয়েছে, সবাই যেন অ্যাক্সেস করতে পারে, ফ্রি ডিটিএইচ চ্যানেলসের থ্রু থেকে ব্রডকাস্ট করছে, তারপরে কি ফ্রি প্রোভাইড করার জন্যই তো করছে, রেসার্চ কারেক্ট রয়েছে। রিজন কি বলেছে, স্বয়ং কোর্সেস আর ডেলিকাস্টেড জ্ঞানবাণী অন জ্ঞানবাণী দ্য ফ্রি ডিটিএইচ চ্যানেলস, তো জ্ঞানবাণী থেকে তো হয় না, ঠিক আছে, ফ্রি ডিটিএইচ চ্যানেলসের থেকে হয়, বাট নট অনলি জ্ঞানবাণী, দেয়ার আর সো মেনি চ্যানেলস, ঠিক আছে, এজ অফ 2026 হায়ার এডুকেশনাল যে কন্টেন্ট প্রোভাইড করার জন্য 40টি চ্যানেল আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল, অ্যাসারশন কারেক্ট রয়েছে আর রিজন রয়েছে ভুল, অপশন নাম্বার 3 কারেক্ট, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, কি বলেছে, স্বয়ংপ্রভা চ্যানেল নাম্বার 2 এই ধরনের প্রশ্ন হবে কিন্তু উইথ দ্য থিম অফ ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ইজ নেম, তো 2 নম্বর চ্যানেল যেখানে পড়ানো হয় বলেছে, বা যার থিম হচ্ছে কি ইনফরমেশন কমিউনিকেশন ম্যানেজমেন্ট করা, তো কমিউনিকেশন ইনফরমেশন কমিউনিকেশন কিভাবে বলেছিলাম, কমিউনিকেশন বিষয়টাকে গুরুত্ব দিতে বলেছি,
কমিউনিকেশনকে কি বলবে? সংস্কৃত বা হিন্দি বা ইংরেজি যাই উচ্চারণ করো না কেন, সংবাহক। কমিউনিকেশন কি করে? বহন করে নিয়ে যায়। কি বহন করে নিয়ে যায়? ইনফরমেশন। সংবাহক। দেখো এইভাবে রিলেট করে তুমি অ্যান্সার দিতে পারো। সংস্কার ল্যাঙ্গুয়েজ রিলেটেড হবে, ঠিক আছে, লিটারেচার, হিস্ট্রি, কালচার, ফিলোসফি এগুলো আসবে এখানে। ওকে। আর স্পন্দন লাইফ, ব্যাস হচ্ছে 4টে ব্যান্ডে রয়েছে, অ্যান্ড প্রফেশনাল বিষয়গুলোকে কি করে প্রমোট করে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে। আশা করছি যতগুলো প্রশ্ন তোমরা দেখেছো এবং তার থ্রু থেকে এক্সপেক্টেড কি কি প্রশ্ন হতে পারে পার্টিকুলার এই মক প্ল্যাটফর্ম থেকে বা স্বয়ংপ্রভা হলো বা স্বয়ং হলো, তার একটা ক্লিয়ার পিকচার পেয়েছো বা আইডিয়া পেয়েছো। আশা করছি আগামী দিনে এক্সামে এই পার্টিকুলার টপিক থেকে তোমরা প্রশ্নগুলো সঠিক অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। বাকি চ্যানেলগুলো এখানে রয়েছে, আমরা বারবার বলেছি, বারবার প্র্যাকটিস করেছি এবং আশা করছি তোমরা রিলেট করতেও পেরেছো চ্যানেলগুলো এবং তাদের সাবজেক্ট প্লাস হচ্ছে যে ট্রিক্সটি বলে দিলাম সেটাও সিকোয়েন্স করে নিতে পারবে, ঠিক আছে। এই আশা রেখেই আজকের বক্তব্য বা ক্লাস শেষ করলাম, ঠিক আছে। তোমাদের যদি কোনো ডাউট রইলো বা কোনো রকম ইন্টারাক্ট করতে চাইছো তাহলে লেকচার ওপেন। ওকে, আদারওয়াইজ যাদের কোনো প্রশ্ন নেই ওয়ান বাই ওয়ান লিভ নিতে পারো।